আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আপনাকে স্বাগত আমাদের আজকের এই টিউটোরিয়ালে। দেখেন, আমরা আসলে আজকে দেখব কোর ফাইল, ওয়ার্ডপ্রেসের কোর ফাইল কীভাবে রিপ্লেস করা যায় সেই বিষয়টি। আমরা এটা করতে অনেকে ভয় পাই, আসলে কোর ফাইলটা কীভাবে রিপ্লেস করবো, কীভাবে কী হবে না হবে এই বিষয়গুলো করতে আমরা কিন্তু খুব ভয় পাই। আসলে এখানে ভয় পাওয়ার কিছু নেই, খুব সহজে আমরা করে ফেলতে পারবো। তো এটার জন্য আপনাদের কিন্তু অবশ্যই cpanel অ্যাক্সেস লাগবে। ক্লায়েন্টের কাজ করতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে, কোর ফাইলগুলো যদি রিপ্লেস করতে চান তাহলে অবশ্যই ক্লায়েন্টের আপনার কিন্তু cpanel অ্যাক্সেসটা লাগবে। আর cpanel অ্যাক্সেস দিক বা আপনি ওই হোস্টিংয়ের ড্যাশবোর্ডের লগ ইন অ্যাক্সেস দিক, যেটা দিক না কেন সেটা দিলে আপনি হতো আপনার হোস্টিং যেখান থেকে হোস্টিং কেনা হয়েছে, যেমন ব্লু হোস্টের ওয়েবসাইটে যদি লগ ইন অ্যাক্সেস দেয় ওখান থেকে আপনি কিন্তু cpanel অ্যাক্সেস পান। তো সেক্ষেত্রে আপনার এরকম আবার নেমচিপের আপনার যদি নেমচিপ ওয়েবসাইটের যদি আপনার ওনার অ্যাকাউন্ট যদি অ্যাক্সেস দিয়ে দেয় ওখান থেকে আপনার cpanel জয়েন করতে পারবেন, হোস্টগেটর থেকে যেতে পারবেন। অর্থাৎ যে হোস্টিং প্রোভাইডার আছে তাদের যদি ওয়েবসাইটে লগ ইন অ্যাক্সেস দিলে কিন্তু আপনি কী করতে পারবেন, cpanel অ্যাক্সেসটা পাওয়া যায় সাথে। আর আপনি চাইলে cpanel অ্যাক্সেসটা নিতে পারেন। এটা নিয়ে আপনাকে ওয়ার্ডপ্রেসের কোর ফাইলগুলো, কারণ কোর ফাইলগুলো পরিবর্তন করার পর কখন প্রয়োজন হয়, যখন দেখা যায় যে আপনি করবেন, কোনো একটা ভাইরাস রিমুভ করার প্রয়োজন হবে, বা আপনি হয়তো বা কোনো একটা এরর আসছে আপনার প্লাগ ইন বা থিমের কারণে, কিন্তু আপনি কী করতেছেন, দেখা যাচ্ছে যে থিম বা প্লাগ ইন ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে তো আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আপনাকে কিন্তু এই থিম বা প্লাগ ইন ডিঅ্যাক্টিভ পুরো করে চেক করতে হবে। বাট আপনি হয়তো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করতে পারতেছেন না, তখন তো আপনাকে কী করতে হবে, তখন cpanel লগ ইন করে ওইখানে ভিতরে ঢুকে ফাইল ম্যানেজার থেকে আপনাকে যে কাজটা করতে হবে, থিম এবং প্লাগ ইনগুলোকে ডিঅ্যাক্টিভ করে চেক করার প্রয়োজন হয়। এখন এরপরে যদি সমস্যার সমাধান না হয় তাহলে আপনি কী করতে হয়, কোর ফাইলগুলোকে রিপ্লেস করার প্রয়োজন হতে পারে, বা আমরা করে থাকি। আসলে করে থাকলে তাহলে অনেক সময় প্রবলেমটা সলভ হয়ে যায়। এখন এই যে কোর ফাইলগুলো রিপ্লেস করার জন্য আপনাকে যে কাজটা করতে অবশ্যই cpanel অ্যাক্সেস নিতে হবে। আর এটা যদি কোর ফাইল রিপ্লেস করলে তেমন সমস্যা হয় না, তবে আপনি সিকিউরিটির জন্য বা নিজের সিকিউরিটির জন্য আপনি একটা ওয়েবসাইটের ব্যাকআপ নিয়ে রাখতে পারেন। তো চলেন আমরা চাচ্ছি যে এই সাইটটা একটা কোনো একটা এরর আসছে হয়তো বা, তো আমরা এটাকে কি যাচ্ছি যে এইটার কোর ফাইলটাকে রিপ্লেস করব। তো রিপ্লেস করার জন্য আমার এই ওয়েবসাইটে দেখেন আমার কি সাপোর্ট একটা সাব ডোমেনে আমার ওয়েবসাইটটা ইনস্টল করা আছে। তো আমি যে কাজটা করবো, cpanel আসবো, আসার পর আমি ফাইল ম্যানেজারে চলে যাবো। ফাইল ম্যানেজার যাওয়ার পরে আমি এই যে আমার সাব ডোমেন আছে এটা খুঁজে বের করবো কোনটা আমার। এখানে public_html যাবেন, এইখানে যে ফাইলটা থাকে, যে ওয়ার্ডপ্রেসটা থাকে সেইটা হচ্ছে আপনার মেইন ডোমেনে। আর এই যে দেখেন আপনার ব্লু হোস্টের ক্ষেত্রে যেখানে আপনার সাব ডোমেনগুলো এইভাবে থাকে আর কি। তো আপনি যেটা দরকার, তো আমার হচ্ছে সাপোর্ট দরকার, সাপোর্ট নামের যেটা ছিল ওইটা দরকার আমার। এই যেটা আমার দরকার হচ্ছে এই ওয়েবসাইটে কোর ফাইলগুলো চেঞ্জ করা। তো আমি এটাকে ওপেন করব। ওপেন করার পরে দেখেন এই যে এখানে যে ফাইলগুলো আছে এগুলোকে কোর ফাইল বলা হয়, ওয়ার্ডপ্রেসের কোর ফাইল, এগুলো হচ্ছে ডিফল্ট। তো এইখান থেকে দেখেন আমার যে কাজটা হয়, সাধারণত আমার ডাটাবেসের সাথে কানেক্ট থাকে হচ্ছে config.php, এই ফাইলটা কানেকশন থাকে, এবং আমার সকল থিম প্লাগইন আছে হচ্ছে wp content, অর্থাৎ এটার মাধ্যমে আমরা চেক করে দেখলাম যে থিম প্লাগইনে কোনো সমস্যা নেই, তাহলে আমাদের কোর ফাইলে অবশ্যই সমস্যা আছে। তো যেহেতু এটা কোর ফাইলের সমস্যা, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এই কোর ফাইলগুলোকে রিপ্লেস করব। তো রিপ্লেস করার জন্য আমরা যে মাথায় রাখতে হবে কি, আপনার যে wp content এবং wp config এই দুইটা ফাইলকে রেখে বাকি সব ফাইল আমরা কেটে দেবো। কেটে আমি ওয়ার্ডপ্রেসটা আবার ডাউনলোড করে নিয়ে সেখানে রিপ্লেস করে দেবো। এখন দেখেন মানে আপলোড করে দেবো আর কি। তো দেখেন এখান থেকে আমার যে কাজটা করবো, আপনি চাইলে এখানে ডিলিট করার আগে আপনি এই সবগুলো ফাইলকে একটা জিপ আকারে রেখে দিতে পারেন ব্যাকআপ আপনার সিকিউরিটির জন্য। তো আমি এটাই কাজটা করি। চলেন এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে আগে প্রথমে এটাকে একটা কম্প্রেস করে রেখে দিই, জিপ আকারে কম্প্রেস করে রেখে দেবো। তাহলে আমাদের কিন্তু ডান হয়ে গেছে। তো এখান থেকে আমরা যে কাজটা করবো এখন, এখান থেকে দেখেন আমাদের যদি একটু দেখেন, একটু রিলোড দেন একটা, আপনাদের এখানে রিলোড দেন তাহলে কিন্তু আপনাকে আবার প্রথমে নিয়ে যাবে। এই জন্য আপনাদের এখানে একটা রিলোড আছে, দেখেন এখান থেকে এই রিলোড দেবেন এখানে। ওকে, দেখেন এই যে আমার কি wp_admin.zip একটা পুরো মানে সবগুলো ফাইল মিলে একটা জিপ ফাইল আমাকে করে দিচ্ছে। এটা হচ্ছে ব্যাকআপ হিসেবে রেখে দিলাম। এখন আমি সবগুলো ফাইল কেটে দেবো, সিলেক্ট। ওকে, তো আমরা কি বললাম, এই wp content কাটবো না, আর হচ্ছে আমরা কাটবো হচ্ছে config.php, এটার সাথে আমার ডাটাবেসে কানেক্ট করানো আছে, এই জন্য আমরা এই ফাইলটাকে কাটবো না। এবং এটা আমার থিম এবং প্লাগইন আছে, যদি আমরা দেখি থিম এবং প্লাগইনে কোনো সমস্যা নেই, এই জন্য আমরা কি করবো, এটাকে রেখে দেবো, রেখে বাকি সব কেটে দেবো। এখন আরেকটা জিনিস যুক্ত হবে, সেটা হচ্ছে যেটা আমার এটা হচ্ছে ব্যাকআপ ফাইল আমি নিলাম, তাহলে আমার এটা তো কাটা যাবে না। তো আমি যে কাজটা করবো, এটাকেও রেখে দেবো, ঠিক আছে। বাট এটা ব্যাকআপ না থাকলে কিন্তু এটা রাখার দরকার নেই, আপনি জাস্ট এটা রাখবেন। আর এটা আপনার এটা হচ্ছে মেইন, আর যেহেতু আমরা ব্যাকআপ হিসেবে রাখতে চাচ্ছি তো আমরা এই জন্য এটাকে রেখে দিচ্ছি। তারপরে আমরা এখন কী করবো, বাকি সবগুলোকে আমরা কেটে দেবো। ওকে, ডান। তাহলে আমাদের কিন্তু আর ওয়ার্ডপ্রেসের কোনটা থাকলো, wp content এবং config দুটো থাকলো, এটা তো আমাদের ব্যাকআপ ফাইল। তো চলো আমরা এখন ওয়ার্ডপ্রেসটাকে এখানে আপলোড করব। তো ওয়ার্ডপ্রেসটা আমরা কোথায় ডাউনলোড করবো, আমরা wordpress.org-তে গিয়ে আমরা ডাউনলোড করে নিতে পারবো কিন্তু, wordpress.org। ওকে, দেখেন এখান থেকে এসে আমরা গেট ওয়ার্ডপ্রেস,
এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবো। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, এই জন্য আমি যে কাজটা করবো এইটাকে আমি দিয়ে দেবো। এই যেটা হচ্ছে আমার ফাইল। হ্যাঁ, আপনারা চাইলে কী করতে পারেন, এখন দেখেন এই ফাইলটাকে আপনি এইটাকে সরাসরি আপলোড করে দিতে পারেন, দিলে কোনো সমস্যা নেই। এবং আপনি যে কাজটা করতে পারেন, এইখানে দেখেন আমার কি WP কন্টেন্ট ফাইলটা অলরেডি আসছে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে ওই ফাইলটা সহ আপলোড করা, আপনি এই ফাইলটাকে রেখে বাকি ফাইলগুলোকে কী করতে পারেন, আপলোড করে দিতে পারেন। তো এটার জন্য আপনি যদি এখন কিন্তু হয়ে যাবে, এখানে আপলোড এসে আপনি যদি ওয়ার্ডপ্রেস ফাইলটাকে আপলোড করেন এখান থেকে, আপনি যদি এখান থেকে ওয়ার্ডপ্রেসটাকে আপলোড করে দেন, যদি এখানে আসি আমরা, এই যে ওয়ার্ডপ্রেস, এটাকে আপনাকে আপলোড করে দিলে তো আপলোড হয়ে যাবে, কাজ শেষ। বাট আমি চাচ্ছি কি না, এখান থেকে আমি কনফিগ ফাইলটাকে সেপারেট করে নেব। তো এই জন্য আমি কী করলাম, এখান থেকে এটাকে আগে এক্সট্রাক্ট করে নেব আমি। ওকে, দেখেন এখানে যেহেতু আমার অলরেডি এখানে WP কন্টেন্ট ফাইলটা আছে, তাহলে তো এটা আমার রাখার দরকার নেই, এই জন্য এটাকে কেটে দেবো। ওকে, ডান। এখন কী করবো, আমি এইগুলো ফাইলকে WP, আমি কিন্তু কী করলাম দেখেন, আবার একটু দেখাই আমি কী করলাম, এখান থেকে এই যে WP যে কন্টেন্ট ফাইলটা আছে, আমার কী করলাম এখান থেকে দেখেন, আবার একটু দেখাই আমি এখানে WP কন্টেন্ট, আমি কী করলাম এই যে WP কন্টেন্ট আমার কিন্তু অলরেডি Cpanel আছে, তো আমার এটা তো দরকার নেই, এই জন্য আমি কী করলাম, এটা কেটে দেবো। এটাকে কেটে দিলাম আমি। ওকে, ডান। এখন কী করবো, এটা কেটে দেওয়ার পরে এইগুলোকে জিপ করে নেবো আমি এখান থেকে, জিপ। ওকে, দেখেন আমার কিন্তু একটা জিপ হয়ে গেছে। এখন আমি কী করবো, এইটাকে আমি আপলোড করে দেবো আমার Cpanel-এ। তো এটা আমি এখানে আসলাম, আর এগুলো আমার দরকার নেই এখন আপাতত, এই ওয়ার্ডপেজগুলো আমার দরকার নেই, আমি একটা করে নিচ্ছি। আপনার চাইলে কিন্তু সরাসরি ওয়ার্ডপেজ এটা করে দিলে হয়ে যেত, বাট আমি একটা সেপারেট করে নিলাম আর কি। এখানে আসলাম, এখানে আসার পরে এখন যে কাজটা করবো, আমি এটাকে আপলোড করবো। আর আমাদের একটা বিষয় যেটা করতে হবে, দেখেন এখানে আমার যে WP অ্যাডমিন দুটো হয়ে গেছে, এই জন্য আমি এটাকে রিনেম করে নিই, এটা ঝামেলা করতে হবে, যদিও করার কথা না, তবে ঝামেলা করতে পারে, এই জন্য আমি এটাকে ব্যাকআপ আর কি, ব্যাকআপ ফাইলটা এটা। আর আমরা যাতে ওই নামে একটা ফাইল হয়ে গেছে, তো এই জন্য আমি জাস্ট একটু সিকিউরিটির জন্য এটা করে রাখলাম। ওকে, এখানে আসলাম, আসার পরে আমি এখন কি করব, যেটাকে আমি জিপ করলাম এই যে অ্যাডমিন, এটাকে অর্থাৎ WP কন্টেন্ট ফাইল বাদে আমি যেটাকে জিপ করলাম এটা, এখানে আমি এটাকে আপলোড করে দেবো। হ্যাঁ, আমাদের কিন্তু আপলোড ডান। এখন আমরা কী করবো, ব্যাক করব, সরি। ওকে, আমরা এখানে একটা রিলোড যদি দিই, আর আমাদের কিন্তু চলে আসছে এটা, যে আসলে এটা নাম রিনেম করার কারণে কি, এটা একই নাম হতো, তো এই জন্য আমি রিনেম করে নিয়েছিলাম প্রথমে। ওকে, আবার দেখেন এই যে আমরা কিন্তু এখন কি কোর ফাইলটি কী করছি, কোর ফাইলগুলোকে ডিলিট করে দেওয়ার পর দেখেন আমার ওয়েবসাইটে রিলোড দিই, দেখবেন একদম সাইটটা কি হয়েছে, ফরবিডেন দেখাচ্ছে। এটা ভয় পাওয়ার কিছু নেই, যা সেটাকে আমরা যদি আবার এক্সট্রাক্ট করি তাহলে হয়ে যাবে। এটা কিন্তু আমার কী করলাম, আমি ওয়ার্ডপেজ যে আমার ডাউনলোড করছি ওটা নিয়ে আসছে, আর এই যে আমাদের ব্যাকআপ ফাইল কিন্তু এটা ছিল। তো আমরা কী করবো, এই কোর ফাইলটাকে এইখান থেকে এক্সট্রাক্ট করে দেবো। ডান। এখন যদি আমরা রিলোড দিই, কারণ আমার কিন্তু কোর ফাইলগুলো চলে আসছে। এখন এটা ছিল আমার ওয়ার্ডপ্রেসটা আমরা নিয়ে আসছি এখান থেকে, এটাকে ডিলিট করে দিই আমরা এখান থেকে, এটার দরকার নেই। আর এই যেটা ব্যাকআপ হিসেবে থাক, আমরা একটু রিলোড দিয়ে চেক করে দেখবো যে সাইট ঠিক আছে না থাকলে আমরা কিন্তু আবার এই ফাইলটাকে আবার করতে পারবো, এটাকে ব্যাকআপ যেটা আছে এগুলো কেটে দিয়ে এটা আমরা আবার এক্সট্রাক্ট করে দিলে আবার সাইট ফিরে আসবে। তো আমরা জাস্ট এখানে রিলোড দিই, দেখেন আমাদের কিন্তু কোর ফাইল চেঞ্জ করলাম, বাট আমাদের সাইডে কোনো সমস্যা হয়নি। তো এইভাবে আসলে মূলত একটা ওয়েবসাইটের ওয়ার্ডপেজের মেইনলি কোর ফাইলগুলো করা হয়, যেটা হচ্ছে কি বলে আপনার রিপ্লেস করা হয়। অনেক সময় দেখা যায় কোর ফাইল অনেক প্রবলেম থাকে, দেখা যায় আপনার রিডাইরেক্ট করানো যায় যাচ্ছে, লগ ইন করতে পারতেছে না, লগ ইনে প্রবলেম করতেছে, লগ ইন পেজটা দেখাচ্ছে না, আর রিডাইরেক্ট করানো যায় নিয়ে যাচ্ছে। এই বিষয়গুলো যে আপনার অনেক সময় দেখা যায় যে কোর ফাইলগুলোর জন্য সমস্যা হয়, তো এই জন্য আমরা এই কোর ফাইলগুলো রিপ্লেস করে থাকি, রিপ্লেস করলে আপনার প্রবলেমটা সলভ হয়ে যায়। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে আপনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো আছেন যারা সাবস্ক্রাইব করবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।